পদের একজন আছেন, না আমি বা সব ধরেন স্বীকার যারা করছি, কিন্তু জি, কিন্তু এটা এবং আমার এনসিপি আমার তে আমার হ্যাঁ, এটা আমাদেরও মানে একটা মানে ক্ষতি হয়ে গেল, কিন্তু এটা আমি তরুণ বলছি, ভুল তো যখন হয়েছে মানে তাকে আমি জি তো, সে জি তরুণ জি একেবারে জি তাকে জি সেই কথাটা একটু মাথায় রাখছি আর কি। আচ্ছা জি জি আমরা আমরা যদি একটু ওয়ারা আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমরা যদি একটু পরবর্তী মানে প্রশ্নের মধ্যে যাই যে ওরা আপনি কি মনে করেন, আমরা অনেকগুলি কারণ বলতেছিলাম, আপনি কি মনে করেন যে সরকারের এখন কোন উদ্যোগটা, মানে আমরা আসলে পরিসংখ্যানের দিকে তাকাতে চাই না, কারণ আওয়ামী লীগের আমলে একটা বিপদ ছিল কি, আওয়ামী লীগ হচ্ছে সবকিছুর পাশাপাশি পরিসংখ্যানও বানাতে পারতো অনেক, এবং সেই হ্যাঁ পরিসংখ্যান কখনো ইতিবাচক কখনো নেতিবাচক, যখন যেটা দরকার সেটা তারা নানাভাবে ম্যানিপুলেট করছে কিন্তু, এবং মিডিয়াকে দিয়ে। এখন আমরা আপনার কি একজন অপরাধ বিজ্ঞানী হিসেবে আপনি কি এইটা এখন একটু বলবেন যে আসলে সরকার কোন উদ্যোগগুলি এখন প্রকাশ্যে নিলে বা কোন কথাগুলি এখন প্রকাশ্যে বললে মানুষের মধ্যে যে পারসেপশনের ক্ষেত্রে যে মানুষের মধ্যে যে ভীতিটা আছে সেইটা একটু কাটবে? মানে আমি এখন মানে আমার এক বন্ধু বলতেছে কি, উনি মোহাম্মদপুরে থাকে, উনি বলতেছেন কি যে আপা আপনার কাছাকাছি থাকে, উনি বলতেছেন কি থানা থেকে নাকি উনার আরেক বন্ধু বলছে পুলিশ যে 2000 টাকার বেশি না নিয়ে রাত্রেবেলা, 2000 টাকার বেশি নিয়ে রাত্রেবেলা বাইরে হইস না। মানে এটা কিন্তু মোহাম্মদপুরে বা আপা যে জায়গায় থাকেন বা তার আশেপাশে যে আমার বন্ধু থাকে তাদের জন্য এটা কখনো তারা এটা শুনেন নাই, মানে এটা তাদের জি এরকম এই যে পারসেপশনটা। আর মেয়েদের বাইরে বাইরে হওয়া নিয়ে তো আপনারাই জানেন, আপা ভালো জানেন, ওরা আপনি ভালো জানেন সেটা নিয়ে কি চলতেছে, এই পারসেপশনটা কিভাবে একটু ইতিবাচক করা যায় সরকারের কোন উদ্যোগের ফলে? জেপা। জি, অনেক ধন্যবাদ। জি একটা কথা একটু বলি যে সরকার একটি যেটা খুব ভালো কাজ করেছেন ক্ষমতায় এসে, যে বিভিন্ন কমিশন গঠন করে দিয়েছেন, যে নির্বাচন নিয়ে, সংবিধান নিয়ে, পুলিশ সংস্কার নিয়ে। কিন্তু মুশকিল হচ্ছে কি, যে সংস্কারের যে প্রতিবেদনগুলো, যে রিপোর্টগুলো আমরা দেখছি, সেগুলোর বাস্তবায়ন, সেগুলো কবে হবে, এই টাইম ফ্রেম গুলো না আমরা বুঝতে পারছি না। আমি যেটা একদম প্রথমে একটা কথা বলেছিলাম খালেদ ভাই, যে নির্বাচনের একটি ডেট যদি থাকে, যে আমরা জানি কবে কোন বিষয়টি হবে, যে মোটামুটি সম্ভাবনা থাকে, তখন কিন্তু আসলে আমাদের জন্য বুঝতে পারসিভ করতে সুবিধা হয়, সরকারও তখন আমার মনে প্ল্যানিং করতে সুবিধা হয়। যেমন ধরেন আমি একটু পুলিশ সংস্কার কমিশনের একটু কথা বলি। হ্যাঁ, তো পুলিশ সংস্কার কমিশনের বিষয়গুলো পড়তে গিয়ে আমি দেখলাম যে কমিশন কেমন পুলিশ চাই বলে কি জনমত জরিপ করলো। তো সেখানে সবচেয়ে বেশি মানুষ বলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চেয়েছেন প্রায় 89.5 জন উত্তরদাতা, দুর্নীতি বন্ধ চেয়েছেন 77.9% উত্তরদাতা, ঘুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জবাবদিহিতার শাস্তি চেয়েছেন 78.9% উত্তরদাতা। কিন্তু আপনি যখন কমিশনের রিপোর্টটি দেখবেন, প্রাথমিক যে রিপোর্ট আপনি দেখবেন, সেখানে আমি একটি দুটি একটু কথা বলি। যেমন ধরেন এখানে একটি বলা আছে যে স্বাধীন পুলিশ কমিশনে জাতীয় সংসদের সরকারি দল ও বিরোধী দলের 2 জন করে সদস্য থাকবেন। সেখানে বলা হয়েছে পুলিশের দুর্নীতি প্রতিকারে সর্বদলীয় কমিটির ওয়াচডগ হিসেবে কাজ করার কথা বলা হয়েছে। এই ওয়াচডগে কে থাকবেন, কারা থাকবেন, কিছু বলা হয় না। সেখানে বলা হয়েছে যে রাতের বেলায় গৃহ তল্লাশির ক্ষেত্রে পুলিশের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে হবে। সাধারণভাবে তো গণ্যমান্য ব্যক্তি আমাদের দেশে একজন রাজনৈতিক ব্যক্তিই হন। কাজে এই বিষয়গুলো যদি থাকে, পুলিশের নিয়োগ, পদোন্নতি, এগুলোতে যদি আপনি ক্ল্যারিটি না নেন, আপনি যদি রাজনৈতিক প্রভাব মুক্ত না করেন, তাহলে কিন্তু আসলে যেই সংস্কারের কথা আমরা বলছি সেটি কিন্তু সম্ভব হবে না। কাজে আমি মনে করি যে আপনি যেটি বলছিলেন, দৃশ্যমান যে কাজগুলো প্রথমেই করতে হবে, পুলিশ ব্যবস্থাকে আসলে ঢেলে সাজাতে হবে। আপনি রাজনৈতিক প্রভাব মুক্ত, দুর্নীতি মুক্ত, জবাবদিহিতা নিশ্চিতকরণ, যেগুলো মানুষ চাইছে, জনমত না জরিপে কিন্তু আসছে, কিন্তু সেগুলো নিশ্চিত করতে কিন্তু হবে। কিন্তু কিন্তু ম্যাডাম আপনার কাছে কি মনে হয় না যে আমি ওয়ারা আপনার কাছে জানতে চাইছি যে আপনার কাছে কি মনে হয় জি না যে এই পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর কথা আমরা মুখে যেরকম করে বলবো, একটা বাহিনী যে 53 বছর ধরে একরকম ভাবে গড়ে উঠেছে তাকে ঢেলে সাজানো মানে যে ইট টেক্স টাইম, এটা তো সরকার আরো 10টা কাজের পাশাপাশি এই কাজটা করতে হলে ওকে তো আমাদের টাইম দিতে হবে, আমরা তো সেই টাইম দিতে পারি রাজি না, আমরা তো বলতেছি ইলেকশন করো, ইলেকশন করে এর মধ্যে চলে যাও, তো সেটা আমরা ওরা যেমন কেমনে ধরেন করবে? 7 মাস 8 মাস হয়েছে, আমি হুম, আপনার কথা ফুললি এগ্রি করি, যে হুম, আমি বলছি না যে ম্যাজিকের মতো আলাদিনের চেরাগ নিয়ে হুম, এসে হঠাৎ করে পুলিশ অন্যরকম ব্যবহার করা শুরু করবে। হুম, পুলিশের সবচেয়ে বড় মানুষের সাথে সমস্যাটা কোন জায়গায়? হুম, পুলিশের ব্যবহার। হুম, আপনি যখন কাউকে পুলিশের কথা বলবেন, প্রথম চিন্তা কিন্তু আমার মাথায় আসবে না যে পুলিশ সাহায্যকারী, পুলিশের কাছে আশ্রয় নেওয়া যায়। হুম, প্রথমে আমার মাথায় আসবে পুলিশ বোধহয় পেটাবে, পুলিশ বোধহয় আমাকে বিপদে ফেলবে। হুম, তো হুম। এই যে আমাদের সাইকি, আমাদের মানে জনমনে যে পুলিশকে নিয়ে যে একটা ভয় এবং ভীতি আছে, এটাকে না পরিবর্তন করতে হবে। এখন আপনি যদি বলেন এটা দীর্ঘ সময় লাগবে, এটা শুরু তো কোনো জায়গা থেকে শুরু করতে হবে। এখন আপনি দেখছেন পুলিশ সুযোগ পেলেই শ্রমিককে পেটাচ্ছে, বাম দলের কিছু না ছাত্রদের বিরুদ্ধে মামলা করে দিচ্ছে। আমি একটু বলি আপা, হুম, পুলিশ একটু দ্রুত। যখনই আমরা বলছি যে পুলিশের মনোবল দুর্বল হয়ে গেছে, কিন্তু আবার যখনই সুযোগ পাচ্ছে ধরে ধরে পেটাচ্ছে যারা রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে একটি দুর্বল অবস্থায় আছেন। আরেকটি কথা আমি বারবারই বলতে চাই, যে এতগুলো কমিশন হয়েছে কিন্তু আমরা কিন্তু কোনো পিস এবং রিকনসিলিয়েশন কমিশন দেখি নাই। এটা কেন দরকার? ওই যে আমি বললাম যে জনগণের সাথে পুলিশের না রিকনসিলিয়েশন, এটা শিক্ষকের না সাথে আপা না শিক্ষার্থী আপা 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 রিকনসিলিয়েশন, আপা নিশ্চয়ই বলবেন, এগুলো কিন্তু দরকার কিন্তু ছিল। ওয়ারাপা আচ্ছা আমি জি একটু বলি, এই সরকারের জন্য মানে রিকনসিলিয়েশন কোনো একটা কিছু করাও ওদের জন্য একটু, আমরা তখন বলতে শুরু করবো ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, তো সেইটা সেইটা সেটা সেটা একটা সেটা এখন একটা কে কি বলবে না না সেটা একটা সেইগুলো নিয়ে গণতান্ত্রিক, সেইটা কনফিডেন্সের একটা মাথায় সেইটা নিয়ে। একটা সেটা একটা মানুষের ভোট নিয়ে যারা আসবে সেইটা মানুষের মতামত নিয়ে এটা করা উচিত বলে এটা আমার মতামত আর কি। আপা আপনি আমাদের না কাজে একদম সময় না, ওকে, এটা যদি একটু ফরিদা না আপাকে একটু যদি বলতে দেন, আপনি কি হ্যাঁ যে আপা আচ্ছা আপনার দিকে না প্রশ্ন। আমি 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 যেটা মনে করি যে এই যে আপনি বললেন না যে
পুলিশের দেখলে পুলিশ সম্পর্কে যে ধারণা, এটা আসলে গত 15 বছরে তো পুলিশকে যে ভূমিকায় দেখেছে মানুষের মন থেকে তো সহজে যাবে না, এবং পুলিশ নিজেও জানে যে সে কি করেছে, ফলে সেও কিন্তু ইয়ে করছেন। তবে এবারে একটা কথা আমি একটু দ্বিমত করব আপনার সাথে, যে পুলিশ সুযোগ পেলেই মারছে, এটা কিন্তু পুরোটা সত্যি না। কারণ আমি বলেছি আমরা আপা, যারা বরং সামাজিক রাজনৈতিক ভাবে অর্থনৈতিক ভাবে যারা অনেক কম ক্ষমতাবান তাদের উপরে না পুলিশের না অত্যাচারটা আমরা কিন্তু দেখতে পাই, না না সেটা অত বেশি আগের মতো না এটা। না আপা, একটু হচ্ছে জেনারেলাইজ করি আপা, আমি সাংবাদিক হিসেবে যা হ্যাঁ, দেখি, আগেকার হ্যাঁ। আওয়ামী পুলিশ দাড়ি টুপি একটু রাইটিস্ট গ্রুপের কেউ মনে হইলেই মারতো, ট্যাগ দিত, ধরে নিয়ে যেত। আর এখনকার পুলিশ দাড়ি টুপি ছাড়া কেউ একটু বাম একটু কমরেড না একটু না না দেখলেই মারে, না, এটা শ্রমিক এটা টমিক এটা আপনার শ্রমিক টমিক দেখলেই মারে। একমত না। কারণ কারণ আমরা ল অ্যান্ড অর্ডার মিটিং গুলো করি, তো তখন দেখা যায় যে সমালোচনা হয় যে পুলিশ যথেষ্ট কেন করছে না এসে। আচ্ছা যাই হোক, এটা আপনার পারসেপশন আর আমার পারসেপশন পার্থক্য হতে পারে, তাই না? কিন্তু আমি বড় একটা কথা বলবো, যে শুধু যে জনগণ পুলিশের অ্যাকশন বা এগুলো, অবশ্যই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা প্রায়োরিটি পাবে, কিন্তু আমাদের জনগণ এখন যে কাজটা আমাদের মনে হয় যে জনগণ চায় এবং আমাদেরকে করতে হবে, সেটা হলো বিচার করা। এই যে অপরাধীদের বিচার করা, গণঅভ্যুত্থানের যে হত্যাকারীদের বিচার করা, আরেকটা যেটা সাধারণ জনগণের সাথে যুক্ত, সেটা হলো দ্রব্যমূল্যকে সহনশীল পর্যায়ে রাখা। এটার জন্য আমরা বেশি কাজ করছি, এটার জন্য মনোযোগ দিতে হচ্ছে। পিস এন্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হলে সেটা একটা ভিন্নভাবে করতে হতো, যেটা শুরুতে মনে হয়েছিল যে যেগুলো করা দরকার। এখনো কিন্তু নারী কমিশনের রিপোর্ট আসেনি, শ্রম কমিশনের রিপোর্টও আসেনি, কাজে আরো কাজ বাকি আছে। প্লাস যেটা বেশি দাবি, যে সংবিধান নিয়ে আমরা কি করব, সংবিধান কি নতুন করে লিখবো নাকি এটাকে ঠিক করব, এই কাজটাও তো এখনো সিদ্ধান্ত পুরোপুরি হয়নি। তো কাজে আমার মনে হয় কি বেসিক কাজগুলো আমাদেরকে 7 মাস আপনারা খুব দ্রুত গুনে ফেলেন, কিন্তু 7 মাসের মধ্যে যে কত চিন্তা করতে হয়েছে, কত কাজ করতে হয়েছে, কত নতুন ভাবে আসতে হচ্ছে, তো কাজে এখনো আমাদের কেউ কেউ যে বলে আপনারা কোনো কাজই করেন না। আসলে সংস্কার কমিশন তো আলাদা, 6টা কমিশন 6 জায়গায় দিয়ে দিবেন কাজ, আর আপনারা কোনো কাজ করেন না, এটা যে বলে, এটা কি আপনাদের হার্ড করে কিনা? এটা আপনাদের হার্ড করে কিনা? হার্ড করে না, এই জন্য যে যদি কাজ করি এবং পরে মানুষ দেখবে ঠিকই, তো কাজে আমরা আরো বেশি কাজ করার দিকে মনোযোগ দিই। অযথা হার্ড করার মতো কথা শুনে দুঃখ পাবে কিসের জন্য? আচ্ছা, আমরা জনগণের কথা তো বলবে। কাজে আমি মনে করি যে না, আমাদের সমালোচনা করেন বা খুবই ভালো, আমি খুবই শুনতে রাজি, কিন্তু এটা মাথায় রাখবেন যে আমাদের কতগুলো জরুরি কাজ, সেটা হলো বিচার করা। বিচার করায় কোনো মতে পিছপা হওয়া যাবে না, কারণ শহীদ এবং আহতদের দেখলে এই কাজটা কোনো অবস্থাতেই আমরা পিছিয়ে যাব। আচ্ছা, বিচারের প্রসঙ্গ যখন আসলো, আমরা শেষ বক্তব্যের জন্য আমরা একটু অধ্যাপক মেয়র আপনাকে একটু বলছি যে আমরা একটু বলেন আপনার বক্তব্যের মাধ্যমে আমরা শেষ করব, যদি না বিশেষ কিছু আর বলার থাকে। ফরিদা আপা শেষে। না, আমি একটা কথাই বলতে চাই, এই যে ফরিদা আজকে বারবার বলছেন যে আমাদের সমালোচনা করেন, এই প্রেক্ষাপটটাই তো আসলে আগে ছিল না সেভাবে। এই যে আমি আজকে এখানে বসে বলছি যে সরকার এটা করেন নাই, সরকার ওইটা করেন নাই, এবং সরকার পক্ষের একজন মাননীয় উপদেষ্টা বলছেন, বারবার বলছেন উনি রিপিটেডলি, যে বলেন আমাদের কি সমস্যা আছে, কোথায় ভুল আছে। এটা না একটা খুব একটা কি বলবো, একটা মানে খুব একটা এমন একটা জায়গা যে মনে হয় আমি কথা বলতে পারি, মত প্রকাশের অধিকারটা আসলে আমরা অনুভব করতে পারি। এটা আমি অবশ্যই আমি এটা বলবো। আর বিচারের যে কথাটি সেটিও আমি বলেছি, যে গুম খুন জুলাই হত্যাকাণ্ডের যে বিচারগুলো, যেগুলো কথা বারবার আসছে, আমাদের আইসিটি ট্রাইব্যুনালে এসছে, ডেফিনেটলি সেটি নিয়েও কথা হতে পারে, যে মৃত্যুদণ্ড এখনো আছে, কিন্তু ভালো ভালো কিছু সংশোধনীও এসছে। তারা বলেছেন যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কেউ চাইলে এসে পর্যবেক্ষণ করতে পারবেন। এই বিষয়গুলো আমার মনে হয়, যেটি আমি বলছিলাম, যে দৃশ্যমান ভাবে আমরা যদি দেখতাম না যে এই বিচার প্রক্রিয়াগুলো শুরু হচ্ছে, গুমের যে প্রতিবেদন সেটি আমরা আসলে পাবলিকলি পাইনি, বা তারপরে সেই বিষয়গুলো নিয়ে কারা জড়িত আছেন তাদের বিষয়গুলো যদি আমরা একটু জানতে পারতাম। দ্রব্যমূল্য তো ভীষণভাবে নিয়ন্ত্রিত বর্তমানে, কাজে এই যেগুলো মানুষের সবচেয়ে বেশি জীবনের সাথে জড়িত এবং আবেগের সাথে জড়িত, আমি বারবার বলছি, এবং অভ্যুত্থানের আবেগের সাথে জড়িত, সেই বিষয়গুলো যদি সরকার দৃশ্যমান ভাবে সেই জায়গাগুলো শুরু করতে পারে, আমার মনে হয় যেটা চমৎকার ভাবে বলেছেন। শুধু আমি একটা দায়িত্বের জায়গা থেকে, কারণ পুলিশ বাহিনীর পরিবারের কতজন সদস্য আপনার দৃষ্টি আকর্ষণ করছেন, আমি প্রশ্নটি করে রাখছি। আপনি এক লাইনে এটি বলতে পারেন ফরিদা আপা, নাও বলতে পারেন, কিন্তু আমি দায়িত্বের জায়গা থেকে প্রশ্ন, তো পুলিশ বাহিনীর যারা মারা গেছেন জুলাই আগস্ট মাসে, তাদের সেই পুলিশ হত্যার বিচার কি হবে কি হবে না, বা এটা কি আপনাদের মধ্যে আলোচনা হয়? যদিও আমরা জানি 5 থেকে 8 পর্যন্ত যা হয়েছে তার দায় সরকার নিবে না, বা সেটা নিয়ে এটা হবে না, এটা প্রায় ইন্ডিমিনিটি ধরনের একটা জিনিস আছে, এটা নিয়ে কেউ প্রশ্ন তুলছে না, কিন্তু যাদের যায় তাদের তো যায় না। আসলে পুলিশদের মধ্যে আমি একটা দেখেছি যে একটা বড় ধরনের ক্ষত আছে, যে তাদের উপরও তাদেরকে মেরেছে, এবং এখনো কিন্তু অনেক জায়গায় যে আন্দোলন হয়, তখন যখন পুলিশ তাদেরকে ঠেকাতে যায়, এই সম্প্রতি একটা ঘটনায় দেখা গেছে পুলিশকে মেরেছে, ওরা কিন্তু এটা সবসময় বলে। এই জিনিসটা